বলেন অশোক, এটা কি? থারুদা ভিন্ন। ভিন্ন। এটা তারা অনুযায়ী। অনুযায়ী। এটা হিয়নগুম নগদ টাকা। নগদ টাকা, হ্যাঁ। সালমান বলেন। ওয়ানসং হাদা, হ্যাঁ, অর্থ কি? পরিবর্তন করা, পরিবর্তন করা। পরিবর্তন করা। এটা কি পরিবর্তন করা? ওই গাড়ি পরিবর্তন করে, গাড়ি। পরিবর্তন। একটা গাড়িতে চড়ে ওটা পরিবর্তন করে আরেকটা গাড়িতে চললেন, তাই না? জি স্যার। এটা কি? সুনজং রিসার্চ। রিচার্জ, হ্যাঁ। এই মারজান, আপনি শুনছেন না? তাহলে কি আপনার কই আপনার, আর কই আর সদস্য কোথায় আপনাদের? কি বিলুপ্ত জানি হয়ে স্যার, গেছে না? নাজমুল ভাই তো আসে না এখন, নাজমুল ভাই, আশিকুর ভাই, খবর নাই। এটা কি? বুকজা ভোগ ফাদা। জাপ, বুকজা ফাদা। ভোগ ভিড় চা বা জটিল। ফাদা। এই বিউপটা হিউতের এখানে এসে ফিউপের মতো করে উচ্চারিত হবে। তাহলে কি দাঁড়ায়? ফুকসা ফাদা। ঠিক আছে। অর্থ কি? ভিড় ভিড় বা জটিল। জটিল। এটা কি? অর্ডার পত্র, জুমুন শ। অর্ডার পত্র, হ্যাঁ। এটা অনশন। অনশন। অন অঞ্জন নাকি? অর্থ কি? অঞ্জন, অঞ্জন, অর্থ অঞ্জন। অঞ্জন। অর্থ এটা কি? গাড়ি চালানো, গাড়ি চালানো না স্যার। হ্যাঁ, আমার গাড়ি চালানো। গাড়ি চালানো, গাড়ি, ঠিক আছে। এটা কি দেখেন তো? হুই মিটিং বা সভা। মিটিং, সভা, সমিতি। হ্যাঁ, মিটিং, সভা, সমিতি। এটা কি? জিনেদা, অতিক্রম করা বা পার হওয়া। আচ্ছা, এটা হলো জি না দা হবে, তাই না? আমাদের ওয়ার্ডমিং বইতে আছে জি না দা। হ্যাঁ। এটা কি? খরৌদা, হেঁটে আসা। হেঁটে আসা। আর যদি গাদা দেই, ওদা উঠাই দিয়া এইখানে, যাওয়া, হেঁটে হেঁটে যাওয়া। হেঁটে যাওয়া। যাওয়া, হেঁটে যাওয়া। হুম। আর যদি দেই থাকো ওদা, চড়ে আসা, চড়ে আসা। আর থাকো গাদা, চড়ে যাওয়া, তাই না? চড়ে যাওয়া। হ্যাঁ, এটা কি? মেজম মানে দোকান। দোকান। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটিস বার করেন হলতং। জি স্যার। আচ্ছা, অ্যাক্টিভিটিসে কি বলে দেখেন। বলতেছে ভোগী অর্থাৎ উদাহরণ, তাই না? তাহলে ভোগী সরম উদাহরণের মতো সিনগুয়া বন্ধুর সাথে ই ইয়াগি হ্যাঁ কথোপকথন করে বসেও দেখুন। কথোপকথন করে দেখুন। তাহলে কার মতো করে? উদাহরণের মধ্যে করে। এই যে হচ্ছে উদাহরণ। এরকম ভাবে আপনাদের বন্ধুদের সাথে কথোপকথন করে দেখতে বলা হচ্ছে। এখানে কি বলছে দেখেন তো কিভাবে কথোপকথন করছে। বলতেছে ইয়োগি এস হ। ইয়োগি হচ্ছে এইখানে, তাই না? আর এস হচ্ছে থেকে। থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে
বলছে জীব কাজী বাড়ি পর্যন্ত অর্থকে খায়ও কিভাবে যান। তাহলে কি বলছে, এখান থেকে বাড়ি পর্যন্ত অর্থকে খায়ও কিভাবে যান। আমাদের এই অধ্যায় গ্রামার ছিল কি এস আর হচ্ছে কাজী। কাজী কোনো স্থানবাচক নাউনের সাথে বসে, এই দুইটা একত্রে, তাই না? তাদের দ্বারা কি থেকে পর্যন্ত, থেকে পর্যন্ত অর্থ। তাহলে এইখান থেকে ওখান পর্যন্ত, তাহলে এইখান থেকে বাড়ি পর্যন্ত কিভাবে যান। সে কি বলছে যে বসরুল বাসে থাগো খায়ো, থাদা কি চড়া, তাই না? আর গোটা জি হচ্ছে স্যার। গ্রামার। তাহলে বাসে চড়ে যায়। এই গো এর অর্থ কিন্তু, এর মূল অর্থ হচ্ছে এবং, সাথে, আর এরকম অর্থ প্রকাশ করে। কিন্তু শুধুমাত্র এই অর্থের, এই অর্থই না, বরং এর এই অর্থগুলোর বাইরেও কিছু অর্থ এই গোটা বিশেষ করে অর্থ প্রকাশ করে। সেটা হচ্ছে অন্ত্যস্ত অ এ তে এরকম অর্থ, তয়কাতে বা একার এরকম অর্থ দেয়। ঠিক আছে, আপনারা নিজেরাই বুঝবেন যে কথা যখন আপনি শ্রুতি মধুর করতে যাবেন তখন এই গোর অর্থটা আপনার আসলে কিভাবে দেওয়া উচিত। দেখেন তো এখানে যদি আমরা বলি বসরুল বাসে থাকো থাদালো চড়া, এখন এই বাসে চড়া এরপর যদি গো অর্থ আমরা দেই এবং, তাহলে বাসে চড়ে এবং খায়ও যায়, বাসে চড়ে এবং যায়। কথাটা কি শ্রুতিমধুর হয়? শুনতে পাচ্ছেন কি? এখন স্যার শোনা যাচ্ছে, কিছুক্ষণ শোনা গেল না। ও আচ্ছা, কিছুক্ষণ শোনা যায়নি না? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন এই গোটা আমরা কি জানি এবং, সাথে, আর এরকম অর্থ দেয়। কিন্তু এর বাইরেও কিছু অর্থ দেয়, সেটা হলো অন্ত্যস্ত, এ, তে, একার এরকম অর্থ দেয়। এখন এই গোটা কোথায় অন্তস্থ এতে এরকম অর্থ দিবে এবং অর্থ দিবে, এটা কিন্তু আপনারাও যখন রিডিং পড়বেন এটা ক্যালকুলেশন করে বের করতে পারবেন। কিভাবে? যখন আপনার কথা বলতে যাবেন দেখতে হবে কথা শ্রুতি মধুর হয় কিনা, শুনতে ভালো শোনায় কিনা। যদি শুনতে ভালো শোনা যায় এবং দিয়ে, তাহলে এটার অর্থ এবং করে দিবেন। আর যদি দেখেন যে না, এবং না বলে এই অন্তঃস্থতে এরকম মানে যে কোনো একটা এটাকে ব্যবহার করে দিলে সুন্দর শোনা যাচ্ছে, সেক্ষেত্রে অন্তঃস্থতে দিবেন। তবে এর নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মটাও আমরা বিস্তারিত একটা আলোচনা করব। তার আগে হচ্ছে দেখেন আমরা এই বাক্যের উপরে একটু এক্সপ্লেইন করি যে শ্রুতিমধুর কিভাবে বাক্য বানানো যায়। যদি দেখেন এখানে মানে আছে যে বসরুল বাসে থাদা অর্থ চড়া, তাহলে আমরা যদি দেই যে বাসে চড়ে, থাগ হলো চড়া। এখন চড়ে না দিয়ে যদি আপনি দেন চড়া এবং গো, এই যে গো, এই গোর অর্থটা প্রকাশ করেন আপনি এবং, এবং তাহলে হবে কি বাসে চড়া এবং খায়ও যায়, বাসে চড়া এবং যায়। এটা কি কথাটা কি শ্রুতিমধুর হয়, শুনতে ভালো শোনায়? না স্যার। শোনা যায় না ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন তাহলে এই গোটাকে এবং না বলে এটা কি একার, একার হিসেবে ব্যবহার করবেন। সেটা কিভাবে? এই যে চড়া, মূল শব্দ ছিল চড়া, এই চড়ার সাথে কি একটা একার এখানে যুক্ত করে দিন, তাহলে চড়ে, বাসে চড়ে, তাহলে এবংটা বাদ, তাহলে বাসে চড়ে যায়, এরকম অর্থ। সুতরাং এই গো যদি আপনারা পান এটাকে অন্তস্থ এতে এরকম অর্থই বেশি দেয়, তবে এবংও এর অর্থ মনে রাখতে হবে। তারপরের বাক্যে বলছে দেখেন, বলছে শিগানি সময় অলমানা, অলমা অর্থ কত, তাই না? এরপর আছে খলিদা, খলিদা এর অর্থ কি লাগা সময়ের ক্ষেত্রে। তাহলে কি দাঁড়াচ্ছে যে কত সময়, এই যে যেহেতু খলিদা লাগা, তাহলে কি এই কথাটাকে যদি আমরা বলি যে সময় লাগে, মানে সময় লাগে, শুধুমাত্র লাগে বললে কিন্তু আবার হয় না। কেমন? শিগানি অলমানা খললেও যে শিগানি সময়, অলমানা কত, হ্যাঁ খলিদা অর্থ লাগে। তাহলে সময় কত লাগে, কারণ সময় কথাটা তো শুরুতেই বলে দিচ্ছে। তাছাড়াও এই খলিদা যে লাগা, এই লাগাটাকে আপনারা জানেন তো সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আপনি এটা বলতে পারেন যে সময় কত লাগে, এরকম বললে হবে। তারপরে বাক্যটা দেখেন, বলতেছে যে শামশিবুন 30 মিনিট ঝংদো, তাহলে 30 মিনিটের এই ঝংদো মানে কি মতো বা প্রায়, তাই না? মতো প্রায়। মতো বা প্রায়, তাহলে 30 মিনিটের মতো খল্লিও, 30 মিনিটের মতো লাগে।
তাহলে এই যে যে এখানে উদাহরণ যে কথোপকথন এগুলো কি একদম বেসিক কথাবার্তা আপনাদের দৈনন্দিন চলার সময় এই বাক্যগুলো কি এরকম বা এরকম কথোপকথন চলে আসে তাই না? তাহলে কি এগুলো একদম বেসিক, এগুলো সব সময় লাগবে, আপনি কোরিয়াতে গেলেও লাগবে এবং বাংলাদেশেও বাংলাতেও আপনাদের প্রয়োজন হয়, অনেক এর সাথে এরকম ভাবে কথোপকথন আমরা করি। তাহলে কি ছিল মূল কথাটা, যে এখান থেকে বাড়ি পর্যন্ত কত সময় লাগে, বা না দুঃখিত, এইখান থেকে বাড়ি পর্যন্ত কিভাবে যান। সে বলতেছে বাসে চড়ে যায়। তারপরে এই যে যে গাব সে বলতেছে যে সময় কত লাগে, সময় কত লাগে। সে কি বলতেছে যে 30 মিনিটের মতো লাগে, 30 মিনিটের মতো লাগে। সেম ভাবে আপনারা কথোপকথন করার চেষ্টা করবেন। নিচে যে বক্সগুলো আছে এগুলো একটু দেখে দেখে সুন্দর মতো ইয়ে করবেন, চেষ্টা করবেন এরকম ভাবে কথোপকথন কথা বলার। আচ্ছা তাহলে জংবুতে চলে আসেন, পরের পৃষ্ঠায় জংবু। জংবুতে যে হেডিংটা আছে হেডিংটা হলো প্রথমে আমরা দেখে নেব কি আছে দেখেন তো। বলছে ধ্যাজুং খিয়োথং। এই ধ্যাজুং খিয়োথং এর অর্থ কি? পাবলিক পাবলিক পরিবহন। পরিবহন। হ্যাঁ, পাবলিক পরিবহন। পাবলিক পরিবহন। তাহলে পাবলিক পরিবহনকে আমরা কি বলতে পারি? গণপরিবহন, গণপরিবহন বা পাবলিক পরিবহন যেটাই বলেন। আর ইয়ং এটা কি? ব্যবহার। এই ব্যবহার। ইয়ং অর্থ হচ্ছে ব্যবহার, তাহলে পাবলিক পরিবহন ব্যবহার। এরপর আছে কি? ভাঙবব পদ্ধতি, পদ্ধতি। 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 তাহলে মোট কথায় পাচ্ছি আমরা পাবলিক পরিবহন বা গণপরিবহন বা গণপরিবহনের ব্যবহারের পদ্ধতি, ঠিক না? তাহলে এই যে যে এখানে যে ইয়েটা পাবেন আপনারা, যে কথাগুলো পাবেন এগুলো কি? পাবলিক পরিবহন ব্যবহারের যে পদ্ধতিগুলো আছে, প্রক্রিয়াগুলো আছে, সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটা হলো কোরিয়ার যে রুলস, কোরিয়ার যে নিয়ম, সেই নিয়মগুলো। আচ্ছা প্রথমেই যে আমরা প্যারাটা পাচ্ছি দেখেন, এখানে আছে কি? খিয়োথং বি, খিয়োথং বি খিওলজে। এই যে যে খিয়োথং বি মানে কি? পরিবহন ফি, তাই না? এবার আছে কি? খিওলজে অর্থাৎ পরিশোধ। খিওলসে বা সত্য। খিওলজে যেরকম ভাবে বলেন। তাহলে মানে কি? পরিবহন ফি পরিশোধ, অর্থাৎ ভাড়া পরিশোধ, পরিবহনের ভাড়া পরিশোধ। আচ্ছা কি বলতেছে দেখেন, বলতেছে খিয়োথং ফিনুন মানে যে পরিবহনের ভাড়া, খিয়োথং খাদু। খিয়োথং খাদু আমরা কি মানে কি জানি, যে পরিবহন কার্ড। এই পরিবহন কার্ড কার্ড। কি? আপনাদের একটা, হ্যাঁ, ট্রান্সপোর্ট একটা কার্ড থাকবে। সেই কার্ডটার মাধ্যমে শুধুমাত্র আপনারা পরিবহনের যে ভাড়াগুলো আছে, বাসে চললে যে যে ভাড়াটা দরকার সেই ভাড়াগুলো, বা আপনার যে সমস্ত জায়গায় আপনার এই কার্ডগুলো অ্যাকসেপ্ট করে সেই সমস্ত জায়গায় আপনি পরিবহন ফিগুলো দিতে পারবেন। এই সম্পর্কেই দেখেন আরো বিস্তারিত আমাদের বলা আছে নিচে, আমরা একটু দেখব। আচ্ছা তাহলে কি পাচ্ছি, যে পরিবহন ভাড়া, পরিবহন কার্ড, এরপর আছে টি মানি আর কি, হ্যাঁ, পরিবহন কার্ড বা টি মানি। এরপর আছে ফিও। এই ফিওটা কি? টিকিট, টিকিট। এখন এই যে যে পরিবহন কার্ড, আমরা জানি পরিবহন কার্ড আমরা বাসে গেলে আমরা পরিবহন কার্ডটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, বা পারবো। যেমন আমাদের বাংলাদেশে কি আমরা মেট্রো রেলে, মেট্রো রেলে যদি আপনি ভ্রমণ করেন সেখানে কি আপনার একটা খিয়োথং খাদু থাকে, খিয়োথং খাদু দেয়, তাই না? পরিবহন কার্ড, সেটা দিয়ে কি ভাড়া পরিশোধ করা যায়। আচ্ছা এরপর আছে ফিওর টিকেট। এখন এই টিকেট আপনি যদি বিমান ভ্রমণ করেন তাহলে আপনি কি ওইখানে পরিবহন কার্ড দিতে পারবেন? পারবেন না। সেখানে কি আপনার একটা টিকিট ক্রয় করতে হবে, আগের টিকিট, তারপরে হচ্ছে আপনি বিমানে ভ্রমণ করতে পারবেন। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে নিয়ে আরো বিস্তারিত এখানে আলোচনা আছে, সেটা আমরা দেখব। তারপর বলতেছে হিয়নগমুরু, নগদ অর্থ। হিয়নগম হচ্ছে নগদ অর্থ। তাহলে হিয়নগমুরো নগদ অর্থ দিয়ে, এই যে রো বাউরো, এটা কি? দিয়ে, দিয়ে, দ্বারা, দিক, এরকম অর্থ প্রকাশ করে। দিয়ে, দ্বারা, দিক, ঠিক না? তাহলে এখানে কি পাচ্ছি, যে হিয়নগমুরো নগদ অর্থ দিয়ে। খিওলসে, এই যে যে খিওলসে এটা কি? পরিশোধ করা। খিওলসে হাদা, এরপর দেখেন হা আছে, তাহলে খিওলসে হা, খিওলসে হা। এরপরে দেখবেন আছে রিউল, তারপর আছে সু, তারপর আছে ইস। এখন এই যে যে রিউল সু ইস এর অর্থ কি? রিলসিস থাকা বা আছে। না, থাকা বা আছে আপনার ইত্তা মানে থাকা বা আছে, ইত্তা। যখন আপনার একটা গ্রামার আছে রিউল, তারপরে সু, তারপরে ইস, এর অর্থ হলো পারা যায়, পারা যায়। রিউল সু ইস
অর্থ হলো পারা জি যায়। স্যার, বুঝতে পারছি, পারা যায়, হ্যাঁ, ওই হ্যাঁ, যে আর মানে যদি মানে থাকে, নগদ টাকা দিয়েও যাওয়া যাবে, কার্ড দিয়েও যাওয়া যাবে, টিকিট দিয়েও যাওয়া পারা যায় আর আচ্ছা কি, সেটা এটাই নিয়ে, বুঝাইছে মনে হ্যাঁ হয়। সেটা নিয়ে বলবো আরেকবার। ইয়ে, কিন্তু এই গ্রামারটা আগে দেখেন, রিউলস ইজ মানে কি, এর অর্থ হলো পারা যায়। আর রিউলস যদি অফ থাকে তাহলে পারা যায় না, এটা গ্রামার, এগুলো গ্রামার। এই যে রিউলস সুইচ, এটা গ্রামার। এইগুলোর অর্থ মনে অর্থ জানতে হবে তো। এখন এই রিউলস, এই যে ঈদটা মানে থাকা বা আছে, যদি এরকম অর্থ দেন তাহলে কেমন হলো বিষয়টা সালমান? সঠিক অর্থ জানতে হবে। জি স্যার। সঠিক অর্থ না জানলে বাক্য সুন্দর করে মিলাইতে পারবেন না। তাহলে এই কথাটা দেখেন আরেকটা আবার সুন্দর মতো একবারে বলার চেষ্টা করি। তাহলে কি বলছে, খেথং ফিনুন পরিবহন ভাড়া, খেথং কাদু পরিবহন কার্ড, টি মানি, মানে এই খেথং খাদুই টি মানি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, পরিবহন ভাড়া, পরিবহন কার্ড, এরপরে কমা, টিকিট, তারপরে নগদ টাকা দিয়ে খেলছে হালসে সুমনিদা, মানে কি পরিশোধ করতে পারা যায়, পরিশোধ করতে পারা যায়, অথবা পরিশোধ করা যায়, করা যায়, ঠিক আছে। এরপর বলছে খিওথং সুদানে, খিওথং সুদান অর্থ কি মাধ্যম, পরিবহন মাধ্যম। সালমান? আচ্ছা মারজান, মারজান চলে গেছে না? আশিকুর কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আর এই আমি যে শামিম, বুঝতে পারছিলাম না ক্লাস। আ- আচ্ছা, আর শামিম আপনি আপনার ওই ক্লাসে না আসে এখানে লাভ কি আপনার? শামিম শুনতে পাচ্ছেন? শামিম নাই তো মনে হয় স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাস তো 8টার সময়, আপনি ওই ক্লাসে যুক্ত হন না কেন? স্যার এটা কি 8টায় করে দিছেন? হ্যাঁ, ওইটা 8টা। ও আচ্ছা স্যার, আমি মিস্টেক করছি ওইটা। আমার মনে করছি যে 8:30টায় আছে, আমার আসতে আবার একটু লেট হইলো, তো সেজন্য আমি আচ্ছা, আবার ক্লাসে ঢুকে দেখছি যে ওই লিঙ্কেই ঢুকছি, ঢুকে দেখছি যে আবার এই ক্লাস চলছে। আমি কি হ্যাঁ ক্লাস ব্যাপার। লিংক একটাই, একটাই ক্লাস লিংক দিয়ে কয়েকটা ক্লাস নেওয়া হলো আর কি। জি যাই স্যার। হোক, আপনি 8টার সময় আসবেন, একটু অ্যাডজাস্ট করেন, ঠিক আছে। আর সমস্যা হলে জি স্যার। রেকর্ড ক্লাস দেখে নেবেন। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছিল, যে আগের লাইনে বলতেছিল পরিবহন ভাড়া, পরিবহন কার্ড, টিকিট নগদ টাকা দিয়ে পরিশোধ করা যায়। এবার বলতেছে পরিবহন মাধ্যমে তারা এই তারা মানে অর্থ কি, অনুযায়ী, তাই না? জি। তাহলে পরিবহনের মাধ্যম, মাধ্যম অনুযায়ী খেলছে রুল পরিশোধ, এই যে যে হানুন খেলছে হাদা, মূল অর্থ হলো খেলছে হাদা, খেলছে হাদা পরিশোধ করা, ঠিক আছে। এই যে এখানে যে রুলটা ব্যবহৃত হয়েছে এটা কি পার্টিকেল, তাই না? তাহলে খেলছে রুল হানুন পরিশোধ করার ভাঙববি পদ্ধতি থারুম নিদা পদ্ধতি ভিন্ন, কারণ ভিন্ন। ভিন্ন, ভিন্ন। তাহলে এখানে কি বলা বলতে চাচ্ছে, যে পরিবহন মাধ্যমে তারা সব, মানে পরিবহন মাধ্যম অনুযায়ী, পরিবহনের মাধ্যম অনুযায়ী, যেমন বাস একটা এক রকমের পরিবহন, এরপরে জাহাজ এক রকমের পরিবহন, তাই না, ট্রেন অন্য রকমের পরিবহন। এই কথাটা এখানে বোঝাতে চাচ্ছে যে পরিবহনের মাধ্যম অনুযায়ী পরিশোধ করার পদ্ধতি ভিন্ন, তারুণ্যতা ভিন্ন। আচ্ছা, এই যে নিচের যে বক্সটা আছে, এই বক্সটা গুরুত্বপূর্ণ একটা বক্স, ঠিক আছে। এইখানে এটা এগুলো বুঝতে হবে। এইখানে যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে জঙ্গ মানে এইখানে মূল কথাগুলো লেখা আছে। এইবার দেখেন, আমরা কিন্তু প্রথমে দেখছি যে খেয়থং খাদু পরিবহন কার্ড, এরপরে কি ফিওর টিকিট, এবং নগদ টাকা হিয়নগম নগদ টাকা, এই তিনটা ওয়েতে পরিবহন ভাড়া পরিশোধ আপনি করতে পারবেন, করতে পারবেন। এখন এই পরিবহন কার্ড এটা তো আর সব জায়গায় অ্যাকসেপ্ট করবে না, ওই যে আপনাকে তো পরের লাইনে বলে দিছে যে পরিবহনের মাধ্যম অনুযায়ী পরিশোধ করার পদ্ধতি ভিন্ন। তাহলে এই যে খেয়থং কাদু পরিবহন কার্ড, এই ডান পাশে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এই চিত্র, এই তিনটায় আপনার পরিবহন কার্ডটা ব্যবহার করতে পারবেন। প্রথমে পাবেন বসু বাস, বাস, এই বাসে ঢোকার সাথে সাথে বাসে ঢুকলে ঠিক এরকম একটা রিডেবল মেশিন আপনারা পেয়ে যাবেন। সেই মেশিনের এইখানে আপনার এই কার্ডটা শুধুমাত্র এখানে একটু শো করবেন, আপনার পরিমাণ উল্লেখ করতে হয় না, আপনি যত দূর যান না কেন আপনার অটোমেটিক চার্জ করবে। আপনি যেখানে নামবেন ওই ওই স্থান অনুযায়ী যে ভাড়াটা থাকে সেরকম একটা অটোমেটিক একটা ভাড়া আপনার থেকে কেটে নেবে কার্ড থেকে, ঠিক আছে।
কার্ড একবার প্রেস করলে আপনি বাস যতক্ষণ চলে আপনি ইয়ে করতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। তাহলে এই বাসে পরিবহন কার্ড দিয়ে ভাড়া পরিশোধ করা যায়। এরপর দেখেন জিহাসল পাতাল রেল স্টেশন বা পাতাল ট্রেন স্টেশন বলতে পাতাল ট্রেন আর কি। এই যে পাতাল ট্রেন এই ট্রেনে আপনারা পরিবহন কার্ড দ্বারা পরিশোধ করতে পারবেন ভাড়াটা। এরপর পাবেন ট্যাক্সি। এই ট্যাক্সিতেও আপনারা পরিবহন ভাড়াটা বা ট্যাক্সির ভাড়াটা এই পরিবহন কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এরপরে আসেন নিচের চিত্রে দেখেন ফিওর টিকিট। তাহলে এই যে ডান পাশে যে তিনটাই পাচ্ছেন, এই তিনটা মাধ্যম হচ্ছে এই তিনটা মাধ্যমে পরিবহন করলে আপনার টিকিট দিয়ে পরিবহন করতে হবে, টিকিট লাগবে। সেটা কি? সিনা বা খোসক বসু। এই সিনা শহর অথবা যে খোসক বসু যে আন্তনগর বাস যেটা আর কি আছে দ্রুতগতির বাস, এগুলো দিয়ে হচ্ছে আপনারা পরিবহন করতে পারবেন টিকিট। এরপরে আসে দেখেন ফিয়াঙ্গি বিমান ভ্রমণ করার সময়ও এই টিকিট আপনার দরকার। আপনি নগদ টাকা কি বিমানে দিতে পারবেন না, ভাড়া ওঠায় কেউ বিমানের মধ্যে ওঠায় না, এবং কার্ডের সিস্টেমও নাই, তাহলে টিকিট ক্রয় করতে হবে। এরপর দেখেন জাহাজ এই জাহাজে ভ্রমণ করার বেলায়ও আপনার টিকিট ক্রয় করতে হবে। এখন আসেন হিয়নগুম নগদ অর্থ। তাহলে এই নগদ অর্থ দিয়ে আপনি কি বাসে আপনি ভ্রমণ করতে পারবেন এবং ট্যাক্সিতে ভ্রমণ করতে পারবেন। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে বক্সটা যে খেথং খাদু পরিবহন কার্ড, এই পরিবহন কার্ডের মধ্যে আমাদের ছিল কি বাস, আর একটা কথা ছিল ট্যাক্সি। এবার এই যে নগদ অর্থ এইখানে দেখেন বাস এবং ট্যাক্সি এই দুইটা কমন, তার মানে এই দাঁড়াচ্ছে বাসে আপনি নগদ টাকা দিয়েও ভ্রমণ করতে পারবেন, কার্ডও ব্যবহার করতে পারবেন, দুইটাই ব্যবহার করতে পারবেন। আর ট্যাক্সিতেও সেম, আপনি নগদ অর্থও ব্যবহার করতে পারবেন এবং টাকা দিয়েও মানে কার্ড দিয়ে পরিবহন কার্ড দিয়েও ভাড়া পরিশোধ করতে পারবেন। শুধুমাত্র জিহাসল পাতাল ট্রেনে আপনি পারবেন না। ঠিক আছে, এই চিত্রগুলো ভালো করে দেখবেন। এইবার দেখেন আমরা এই পরিবহন রিসার্চ নিয়ে আলোচনা করি। এতক্ষণ তো এই কার্ড সম্পর্কে আমরা যে জিনিসগুলো বুঝলাম যে আসলে আমরা কার্ড দিয়ে আমরা পরিবহন ভাড়া পরিশোধ করতে হবে, কিন্তু এই কার্ডে তো রিসার্চ করতে হবে, তাই না? কার্ডে টাকা থাকতে হবে না? তাহলে এই রিসার্চের ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখেন বলতেছে এখানে খেয়থং খাদু পরিবহন কার্ড খুইপ। এই খুইপ হচ্ছে কি? ক্রয়, কেনা ক্রয়। তাহলে খুইপ এই গোয়া হচ্ছে এবং বা ও, তাহলে কেনা এবং সুংজন রিচার্জ। তাহলে পরিবহন কার্ড, হ্যাঁ, এই যে পরিবহন কার্ডগুলো নিয়ে আমরা কথা বলতেছি, সেই পরিবহন কার্ড আপনি কিভাবে কিনতে পারবেন এবং কিভাবে রিসার্চ করতে পারবেন সেই বিষয়বস্তু হচ্ছে এইখানে বলে দেওয়া আছে। আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোরিয়াতে গেলে প্রত্যেক দিন আপনার প্রয়োজন পড়বে এই জিনিসগুলো, এই প্রক্রিয়াগুলো, কারণ আপনার যাতায়াত করতে হবে, গাড়িতে যাতায়াত করবেন, তাই না? তাহলে এই জিনিসগুলো জানতে হবে না? আচ্ছা, তাহলে প্রথমে দেখেন খিয়থং খাদু খুইপ পরিবহন কার্ড ক্রয়। তাহলে এই পরিবহন কার্ড ক্রয় এই বক্সটা ডান দিকে পড়তে হবে। ডান দিকে দেখেন কি বলতেছে, দেখেন বলতেছে জিহা সলিয়ক ইনা, এই গিয়কটা চলে যাবে এখানে, তাই জিহা সলিয়ক ইনা অথবা জিহা সলিয়ক ইনা। এই ইনা মানে কি? অথবা অথবা। তাহলে কি বলতেছে জিহা সলিয়ক, তাহলে পাতাল ট্রেন স্টেশন, ইয়ক থাকলে কি স্টেশন, তাই না? তাহলে জিহা সলিয়ক পাতাল ট্রেন স্টেশন ইনা বা বসুজ হংনিওজাং মানে কি বাস স্টপেজ। তাহলে কি পাচ্ছি? পাতাল ট্রেন স্টেশন বা বাস স্টপেজের মেজম দোকান। তাহলে এই যে আপনার জিহাচল এবং বসুজ হংনিওজাং এই সমস্ত জায়গায় কি আপনারা বেশ দোকান পাবেন, মানে পাতাল ট্রেনে ইয়ে করার সময় ওখানে আপনারা দোকান পাবেন ভিতরে, এবং যে বাস স্টপেজ ওইখানেও দোকান থাকে। তাহলে ওইখান থেকে আপনারা এই কার্ডটা ক্রয় করতে পারবেন। এছাড়াও কমা দিয়ে আছে, এছাড়াও বলছে ফিওনিজম এস অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর থেকে অথবা 24 ঘন্টার যে খোলা দোকানটা আছে, এই যে দেখেন ডান পাশের চিত্র, প্রথমটা ছিল কি মেজম দোকান, এই বাস স্টপেজের এখানে দেখেন দোকানটা,
অথবা আপনি এই 24 ঘন্টা খোলা দোকান থেকে খিয়থং খাদুয়ে পরিবহন কার্ডের খুইপ ক্রয় গোয়া এবং সুংজনি রিচার্জ খানুং হামনিদা সম্ভব। খানুং হাদা কি সম্ভব না? সম্ভব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে এই যে পরিবহন কার্ড পাতাল ট্রেন স্টেশন বা বাস স্টপেজের যে দোকান সেই দোকান থেকে কিনতে পারবেন এবং 24 ঘন্টা খোলা দোকান থেকে পরিবহন কার্ড কিনতে পারবেন। শুধুমাত্র কেনা না, এই সমস্ত দোকান থেকে সুংজনি রিচার্জও খানুং হামনিদা সম্ভব, মানে রিচার্জও করতে পারবেন এই সমস্ত দোকান থেকে। তাহলে এই গেল আমাদের কার্ডের যে কেনার কথা সেটা। এখন যে রিসার্চ করার কথাটা বললো সেখানে শুধুমাত্র এখানে আমাদের বলছে যে সুংজনি খানুং হামনিদা মানে রিসার্চ করাও সম্ভব। এখন এই রিসার্চ সম্পর্কে এই যে দেখেন এইখানে আমাদের এই যে কয়েকটা চিত্র দেওয়া আছে, চিত্র সহকারে একদম বিস্তারিত বলে দিছে যে আসলে আপনারা কিভাবে রিসার্চগুলো করবেন, একদম ধারাবাহিকভাবে দিয়ে দিছে। আচ্ছা, এখানে কি আছে? খিয়থং খাদু পরিবহন কার্ড সুংজন রিচার্জ এবং জিহাছল্লিয়ক পাতাল ট্রেন স্টেশন। তাহলে পাতাল ট্রেন স্টেশন থেকে আপনারা কিভাবে এই যে খিয়থং খাদু মানে পরিবহন কার্ড সেটা কিভাবে রিসার্চ করতে পারেন সেটা হলো আপনাদেরকে বলা হচ্ছে। তাহলে কি বলতেছে দেখেন, জিহাছল্লিয় গেছ অর্থাৎ যে পাতাল ট্রেন সেই স্টেশন থেকে খিয়থং খাদু পরিবহন কার্ড সুংজনগি রুল। এই যে সুংজন হচ্ছে রিচার্জ আর এর সাথে আছে কি গি সুংজনগি। তাহলে এই সুংজনগি মানে কি জানেন? রিচার্জ মেশিন। এই যে দেখেন এই রিচার্জ চিত্রটা দেখেন, এখানে লেখা আছে দেখেন যে খিয়থং খাদু সুংজনগি অর্থাৎ পরিবহন কার্ড রিচার্জ মেশিন। তাহলে আমাদেরকে কি বলতেছে যে সুংজনগি রুল রিচার্জ মেশিন সাজুসেও খুঁজতে বলতেছে খুঁজন। তাহলে জিহাজ চলিয়ে গেছ পাতাল ট্রেন স্টেশন থেকে যে পরিবহন কার্ড, এই পরিবহন কার্ডের সুংজনগি রুল মানে রিচার্জ মেশিন সাজুসেও খুঁজন। এইখানে যে আপনারা পাতাল ট্রেন স্টেশনে যে স্টেশন থেকে আপনারা কিভাবে রিচার্জ করবেন শুধুমাত্র সেই নির্দেশনাগুলো দিচ্ছে এখানে। আর তাছাড়াও যে আপনি দোকান থেকে রিচার্জ করতে পারবেন সেটা তো আলাদা বিষয়, এটা তো উপরেই শেষ করেছে, তাই না? তারপরে দেখেন এই যে মেশিন, এই মেশিনটা ভালো করে দেখেন। পরের চিত্রে আছে, পরের বক্সে আছে দেখেন, বলতেছে খিয়থং খাদুরুল পরিবহন কার্ড বলছে ওলিও নৌসেও মানে কি উঠিয়ে রাখা। হ্যাঁ উঠিয়ে নৌথা মানে কি রাখা। তাহলে উঠিয়ে রাখুন। কোথায় উঠিয়ে রাখতে হবে? এই যে মেশিন, রিচার্জের মেশিনের মধ্যে এরকম একটা কেবিন পাবেন। এই কেবিনের উপরে আপনার যে কার্ডটা সেই কার্ডটা এখানে রাখেন। সুতরাং অর্থাৎ এই যে চিত্রটা দেখেন, এই যে চিত্রের যে এই অংশটা দেখেন, এই অংশটা হচ্ছে কার্ডটা রাখতে হবে। কার্ডটা আপনারা রাখলেন, ঠিক আছে, এই অংশে রাখলেন। তারপরে বলতেছে সুংজন মানে রিচার্জের যে খুমেগুল পরিমাণ, রিচার্জের পরিমাণ। এখন এই রিচার্জের পরিমাণগুলো কি বাটনে এরকম দেওয়া আছে যে 1000 ওয়ান, 2000 ওয়ান, 3000 ওয়ান, এরকম বিভিন্ন রকম অর্থের পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে। সেই পরিমাণ সংখ্যা খাসেও অর্থাৎ সংখ্যা পছন্দ করা। হ্যাঁ, তাহলে যে রিচার্জ করবেন সেই রিচার্জের পরিমাণ পছন্দ করুন, আপনি কত রিচার্জ করতে চান। তার আগে কি করতে হবে? কার্ডটা মেশিনে এখানে রাখতে হবে। রাখার পরে আপনার যে পরিমাণ সেই পরিমাণটা পছন্দ করবেন। পছন্দ করার পরে খুমেগুল, এই যে খুমেক অর্থ কি? যে টাকার পরিমাণ, সে টাকার পরিমাণ খেলছে হাসে পরিশোধ করুন। তাহলে যে আপনি পরিমাণটা দিলেন, ধরেন আপনি এই চিত্র দেখা যাচ্ছে কি 3000 ওয়ান সে রিচার্জ করতেছে। তাহলে এই 3000 ওয়ান কি করবেন আপনি? এই যে মেশিনের আরো একটা কেবিন থাকবে, ধরেন এই যে এইখান দিয়ে অথবা এইখান দিয়ে, যেখান দিয়েই হোক আপনি ওই সম পরিমাণ টাকা মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে, তাই না? মেশিনে অটোমেটিক নিয়ে নেবে টাকা ওইখানে ধরলেই। তাহলে এই যে জংব খুবই গুরুত্বপূর্ণ একটা জংব, খুবই গুরুত্বপূর্ণ। এই জংবের আলোকে আপনাদের কি একদম প্রতিদিন যে এই কার্যকলাপগুলো, অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, ঠিক না?
এরকম কোম্পানিতে যাবেন, গাড়িতে যাইতে হবে অথবা কোথাও ঘুরতেই গেলেন, সেক্ষেত্রেও প্রতিদিন বা আপনার মাঝে মধ্যে এরকম পরিবহন মাধ্যমের সহযোগিতা নিতে হবে। তাহলে এই ব্যবহার বিধিগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। প্রথমে আমাদের ছিল পরিবহনের যে ভাড়া, সেটা পরিশোধ করার সিস্টেম। এই পরিশোধ করার সিস্টেমটা আপনার কিভাবে, যে ক্ষিয়থং খাদু, পরিবহন কার্ড, টিকিট এবং নগদ অর্থ, এই তিনটা পরিবহন কার্ড, টিকিট এবং নগদ অর্থ, এই জিনিসগুলা দিয়ে, এই তিনটা জিনিস দিয়ে আপনি পরিবহন ভাড়া পরিশোধ করতে পারবেন। পরিবহন ভাড়া পরিশোধ করতে পারবেন। এখন যেহেতু পরিবহন বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে কি এই বিভিন্ন ধরনের পরিবহন বিধায় ভাড়া যে পরিশোধ করা, সেই পদ্ধতিগুলো ভিন্ন 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 ভিন্ন। যেমন আমরা প্রথমে দেখছিলাম যে পরিবহন কার্ড আপনি বাসে বাসে ব্যবহার করতে পারবেন, পাতাল ট্রেনে ব্যবহার করতে পারবেন এবং ট্যাক্সিতে ব্যবহার করতে পারবেন। এই তিনটা জায়গায় আপনারা কার্ড ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র কার্ড না, বরং এই বাসে আপনি নগদ অর্থ পরিশোধ করতে পারবেন এবং ট্যাক্সিতেও নগদ অর্থ পরিশোধ করা যায়, করতে পারবেন। কিন্তু পাতাল ট্রেনে করা যায় না। পাতাল ট্রেনে অবশ্যই আপনাকে কার্ড দ্বারা পরিশোধ করতে হবে। এরপরে যে আমাদের টিকিটগুলো ছিল, টিকিটগুলো যে আপনার এই যে মানে দূরে দূরে যে গাড়িগুলো যায়, যে বাসগুলো যায়, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যায়, যেমন আপনার রাজশাহী থেকে ঢাকা চলে যাচ্ছে, তাই না, রাজশাহী থেকে চিটাগাং চলে যাচ্ছে ধরেন, এই সমস্ত গাড়িতে উঠলে, বাসে উঠলে কি করতে হবে, টিকিট ক্রয় করতে হবে। এবং বিমানে বিমানে গেলেও টিকিট ক্রয় করতে হবে, জাহাজেও টিকিট ক্রয় করতে হবে, নগদ টাকা দিলে হয় না। আর নগদ অর্থ তো আপনারা সবাই জানেন, বাস এবং ট্যাক্সি এই দুইটা জায়গায় অ্যাকসেপ্ট করে নগদ অর্থ। এখন এই যে রিসার্চ মেশিনগুলো, রিসার্চের কার্ডগুলো ছিল, মানে যে পরিবহন কার্ড আর কি, পরিবহন কার্ডগুলো ছিল, এই পরিবহন কার্ড আপনার ক্রয় করতে হবে, আবার রিচার্জও করতে হবে। এগুলো তো ভ্রমণ করতে গেলে বা পরিবহন করলে অবশ্যই লাগবে। তাহলে এই কেনাকাটা, কার্ডটা ক্রয় আপনি কোথায় কোথায় করতে পারবেন, এই যে 24 ঘন্টা খোলা দোকান, 24 ঘন্টা খোলা দোকানে এই পরিবহন কার্ড আপনি কিনতে পারবেন। এবং বাস স্টপেজে যে দোকানগুলো থাকে, সেই দোকান থেকেও পরিবহন কার্ডটা কিনতে পারবেন। শুধুমাত্র কেনা না, বরং এই সমস্ত জায়গা থেকে আপনারা রিচার্জটাও করতে পারবেন কার্ডের। আর এই যে পাতাল ট্রেনের স্টেশন, সেই পাতাল ট্রেন স্টেশনে তো অবশ্যই অবশ্যই মাস্ট বি আমাদের কার্ড ব্যবহার করতে হয়। এখন ওই কার্ড ব্যবহার করার জন্য কি আপনার পাতাল ট্রেন স্টেশনের ওইখানে কিছু মেশিন, এটিএম বুথের মতো কিছু মেশিন থাকবে। সেই মেশিনগুলো থেকে কিভাবে আপনারা রিচার্জ করতে পারবেন কার্ডে, সেই নির্দেশনাগুলো এই বক্সে দিয়ে দিছে। সেটা প্রথমে কি করতে হবে, যে পাতাল ট্রেন স্টেশনে গিয়ে আপনাকে যে রিচার্জ মেশিনটা আছে, সেই মেশিনটা প্রথমে আপনাকে খুঁজতে হবে, খুঁজবেন। খুঁজে মেশিনটা পাওয়ার পরে আপনার যে পরিবহন কার্ডটা, সেটা মেশিনের যে একটা কেবিন থাকে কার্ড রাখার, সেই কেবিনে কার্ডটা রাখবেন। রাখার পরে যে আপনি কত টাকা রিচার্জ করতে চান, সেটা পরিমাণটা আপনি চাপবেন। চাপার পরে যে পরিমাণটা আপনি পছন্দ করলেন, সেই পরিমাণ অনুযায়ী আপনাকে টাকা মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে। ওষুধ করতে হবে। হ্যাঁ, পরিশোধ করতে হবে। তাহলে আপনার হয়ে যাচ্ছে। আমার মনে হয় জং বইটা বুঝতে পারছেন, তাই না? জি স্যার। মেট্রো রেলের মতোই হ্যাঁ, সিস্টেম। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে মেট্রো রেলেও আমাদের কার্ড দিয়ে করতে হয়, তাই না, কার্ড দিয়ে বহন করতে হয়, তাই না শিকুর? জি আচ্ছা, স্যার। তারপর আছে থুতকি আবার লিসেনিং রিচার্জেরও একটা আছে, মেশিন কার্ড আছে পাওয়া না? যায় রিচার্জ। হ্যাঁ হ্যাঁ, জি ওই একই প্রসেসিং, একই প্রক্রিয়া আর কি। আচ্ছা, এরপর আছে কি লিসেনিং। লিসেনিং কি আপনারা শুনেন বাড়িতে বেশি বেশি করে? জি স্যার। শুনতে বা বুঝতে সমস্যা হয় কি? না। আচ্ছা, বুঝতে না সমস্যা হলে ভালো। যদিও কিছু কিছু উচ্চারণ আসলে একটু অন্যরকম শোনায়, যেহেতু তারা হচ্ছে ল্যাটিন, একদম ল্যাটিন কোরিয়ান উচ্চারণ করে। তারপরেও আল্লাহর রহমতে আপনাদের যেহেতু বাদসিমটা বা উচ্চারণের নিয়মটা খুব ভালো আছে, যে কারণে বাদবেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এই যে যে লিসেনিংগুলো আছে, এগুলো কি এখানে শোনার দরকার আছে, না আপনারা শুনে শুনে নিতে পারবেন? না স্যার, আমরাই শুনে নিচ্ছি। আপনারা এই লিসেনিংগুলো খুব সুন্দর করে শুনে নেবেন। যদিও এই লিসেনিংয়ের যে প্রশ্ন, এগুলো খুবই সোজা। আর এই আপনাদের যে পরীক্ষা, টপিকের যে পরীক্ষা থাকে, এই পরীক্ষায় কিন্তু লিসেনিং থেকে সব থেকে নাম্বার উঠায় মজা বেশি।
ঠিক আছে? যদিও আপনাদের যে পারফরমেন্স সেটা শুধুমাত্র আপনাদের লিসেনিং না, আপনারা দুইটা সাইডেই আপনারা খুব ভালো নাম্বার তুলতে পারবেন, আমি আশাবাদী, আশা করি। এখন জি স্যার, হ্যাঁ, অবশ্যই। সেইভাবে আসলে প্র্যাকটিস করেন, তবে লিসেনিং তুলনামূলকভাবে খুবই সহজ হয় যদি আপনি বুঝতে পারেন, তাহলে একদম সোজা। এই লিসেনিং প্লে করার আগে সবসময় আপনার নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে সেটা কি অপশনে কি আছে, এগুলো আগে হচ্ছে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যে লিসেনিং এর বাটনটা থাকে সেটা হলো আপনি প্লে করবেন, এর আগে প্লে করবেন না। তাহলে এই লিসেনিং গুলো বাড়ি থেকে শুনে নেবেন। আচ্ছা, তাহলে ইক্কিতে চলে আসেন রিডিং পার্টে। বলতেছে ইরে সইবন দেখেন থাম খুরিমুল ফোগো পরবর্তী চিত্র দেখা মান্নুন সঠিক মুনজাঙ্গুল বাক্য খুরশিপস বাছাই করুন। তাহলে কি করতে হবে, এই যে যে চিত্রগুলো পরবর্তী চিত্র আর কি, এগুলোকে বলা হচ্ছে, এই চিত্রগুলো দেখে সঠিক বাক্য বাছাই করতে হবে। তাহলে আমরা চিত্র এক নজর দেখে নিলাম, এখন অপশন চলে যায়। থায়ো, থাদা অর্থ কি? থাদা চড়া। অর্থ চড়া। দাঁত তো সবসময় এটা দ্বিগুণ, দাঁত তো সবসময় কি উঠে যায়, তাই উঠে গেল, তাহলে থাকে কি থা। এখন শুধুমাত্র থা দিলেই তো হবে না, কারণ এটা কি সেন্টেন্স এন্ডিং গ্রামার, যে গ্রামার আছে সেই গ্রামার দ্বারা এটাকে এন্ডিং দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে হ্যাঁ, আমরা যদি নিচু ভাষায় দেই তাহলে কি দিলাম, ধরেন আয়ো, যেহেতু একটা আ আছে তাহলে অতিরিক্ত আর কোনো আ দেওয়ার প্রয়োজন নাই, এই আ দেই, একটা আ দেই, দুইটা কাজ চালাই দেব, তাহলে হয়ে গেল কি থায়ো। থায়ো অর্থ তার কি? মানে চড়ি, চড়ি। চড়ি। তারপরে 2 নম্বর দেখেন, বলছে কি আনজায়ো। আনজায়ো অর্থ কি? বস, বসি। বসে, বসা, বসা। বসা অথবা বসে, বসা আর কি, এটা চড়া, এটা বসা। 3 নম্বর খরয়ো, হাঁটা। হাঁটা। তাহলে এ দেখেন এই প্রথম 1 এবং 2 এই দুটার সাথে কি মিলে নাই আমাদের কথাগুলো, কারণ চড়েও না বসেও না। তাহলে 3 নম্বর আছে ঘরেও হাঁটা, তাহলে অবশ্যই এটা আমাদের মিলে উত্তর গেছে। হবে, হ্যাঁ মিলে গেছে। তারপর ইরোনায়ো, এই ইরোনায় অর্থ কি? ঘুম থেকে ওঠা, ঘুম উঠা, থেকে ঘুম ওঠা। থেকে। হ্যাঁ, এই ইরোনায়ও, ইরোনায় অর্থ শুধুমাত্র ঘুম থেকে ওঠে না, বরং আপনি চেয়ারে বসে আছেন, বসা থেকে কি আপনি চেয়ার থেকে উঠে যান না? অথবা আপনি আপনার বিছনার উপর বসে আছেন, সেই বিছনা থেকে আপনি ওঠা। উঠে গেলেন, সেটাও একই অর্থ, উঠে যাওয়া। সুতরাং এটা ঘুম থেকে উঠে যাওয়া বলতে উঠে যাওয়া, ইরোনায়ও। ঠিক আছে, এইটা আপনার যে কথোপকথন থাকবে, যে বাক্য মানে যে গল্পগুলো থাকবে, ওই গল্পতে বুঝতে হবে যে আপনার ঘুম থেকে উঠতে বলা হচ্ছে, না চেয়ার থেকে, না কোথ থেকে উঠতে বলা হচ্ছে, এই হলো বিষয়টা। 2 নম্বরটা দেখেন, এই হলো বাস স্টপেজ, আর এই হলো ব্যক্তিটার মাথা হলো এই দিক, তার মানে এই ব্যক্তিটা বাস স্টপেজের দিকে আসতেছে, তীরটা ওই দিকে দেওয়া, দেখছেন? আচ্ছা, তাহলে আমরা চিত্রটা মোটামুটি বুঝলাম। আবার গাড়িটারে মনে করেন না যে এইদিকে সামনে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না কিন্তু। তাহলে বসরুল বাস ন্যারিয়স্বয়, ন্যারিয়স্বয় অর্থাৎ অর্থ কি? বাস থেকে নামা। বাস থেকে নেমে যাচ্ছে বা নেমে নামা আর কি। বাস থেকে নামায়, দেখেন এখানে আছে কি অতীতকাল, অতীতকাল দেখছেন? তাহলে এই বাস নেমে থেকে, গেছে। হ্যাঁ এরকমই দাঁড়াবে, বাস থেকে নেমে গেছে। 2 বসরুল জিনাসয়, বসরুল জিনাসয়, তাহলে বাস অতিক্রম, অতিক্রম পরিবর্তন করে। করছে। হ্যাঁ অতিক্রম করেছে। তাহলে বাসকে অতিক্রম করেছে, করে নাই, এবং বাস থেকে নামছে তাও তো না, তাহলে এই দুইটাই আমাদের ভুল। 3 বসরুল খারাত হাস্যয়, খারাত হাদা অর্থ কি? পরিবর্তন করে। খারাত হাদা পরিবর্তন করে বাস চড়া, হুয়ান সংহাদাও পরিবর্তন করে চড়া। বাস পরিবর্তন করে চলেছিল। হ্যাঁ, তাহলে বাসে পরিবর্তন অর্থ দিচ্ছে এখানে, তাহলে এটা আমাদের হচ্ছে না, কারণ পরিবর্তন করে চড়ার কোনো অর্থ নাই, ইয়ে নাই, মিল নাই চিত্রের সাথে। 4 বসরুল থাগো অশ্বয়, বাস চড়ে আসছে। হ্যাঁ বাস, বাসে চড়ে আসছে। তাহলে এই যে এই আসছে চিত্রটার সাথে কি এইটাই কমন পড়ে, তাই এইটা। না? আর তিনটা কোনোটাই যায় না, তাহলে এইটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। স্যার, আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম, একটা গাভী বাচ্চা দিচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 3 থেকে 5 নম্বর দেখেন, বলছে ফিনখানের থরগাল শূন্যস্থানে প্রবেশ করবে খাজাং আল মাজুন সবচেয়ে সঠিক গসল বিষয় খুরশিফকে বাছাই করুন।
তাহলে এই শূন্য স্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয় আমাদের বাছাই করতে হবে। যখনই আপনারা দেখবেন খাজাং আলমাজুন কথাটা আছে সবচেয়ে সঠিক, তার মানে আপনার বুঝে নিতে হবে যে 4টা অপশন থাকবে, এই 4টা অপশনের মধ্যে আপনার কাছে 2টা 3টা একাধিক অ্যান্সারও মনে হতে পারে, এটার চেয়ে মানে এটাও হবে এটাও হবে এরকম মনে হতে পারে, কিন্তু ওই তার মধ্য থেকে সবচেয়ে সঠিক যেটা সেটা হলো আপনাকে বাছাই করতে হবে, বুঝে বাছাই করতে হবে, তাই না? 3 নম্বর কি বলতে দেখেন, জি জিবে স স্যার। হ্যাঁ জিবে স বাড়ি থেকে হইসা কাজী কোম্পানি পর্যন্ত ড্যাশ খলিয় ড্যাশ লাগে, বা এই লাগেটা আসে কোথেকে মিনিট দিয়ে সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কত বলে। সময়? তাহলে মোটামুটি আমরা একটা এই সহজ ওয়ার্ড তো শূন্যস্থান মোটামুটি একটা ধারণা পাই গেছে এখানে কি হবে, তাই না? আচ্ছা, কিন্তু এখানে ধরেন আমরা কোনোভাবে ধারণা পাই নাই, তারপরে যে কথাগুলো থাকবে এগুলো আমাদের কুলু। তাহলে এইখানে বলা হচ্ছে যে এখানে এই ব্যক্তি বলছেন যে 20분 20 মিনিট ঝংদ 20 মিনিটের মতো খললেও 20 মিনিটের মতো লাগে। তাইলে এই যে 20 মিনিটের মতো লাগে, তার মানে কিন্তু আমরা এখন ক্লিয়ার যে আসলে এই শূন্যস্থানে কি যাইতে পারে। তাহলে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কত সময় লাগে এরকম এরকম জিজ্ঞাসা করছেন, এরকম জিজ্ঞাসা না করলে কেউ বলেনি 20 মিনিটের মতো লাগে, জি বলে না, না। তাহলে যদি আমরা ওয়া দেই তাহলে হয় বাড়ি থেকে হবে না। কোম্পানি পর্যন্ত কেন? কেন লাগে, কথার কোনো মিলতাল নাই, তাহলে এটা বাদ। 2 অঞ্জে, তাই না? এই অঞ্জ কি কখন বা কবে, তাহলে যদি আমরা দেই মানে কখন বা কবে লাগে, হয়নি, কথা তো সত্যি মতো হয় না, মিলে না, হবে না। তাহলে এটা আমাদের বাদ। 3 মিয়ত কে মানে কি কয়টা, কয়টায়? এটা হবে না। এইটাও হবে না। তাহলে আমাদের কি হবে অলমানা কত, এই অলমানা। অলমানা কত, এটা কি আমাদের বিভিন্ন জায়গায় সময়ের ক্ষেত্রে বা এটা অর্থ দেয় কি কত, কত, কিন্তু এটা সময়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় অলমানা। তাহলে এখানে যদি আমরা অলমানা দিয়ে দেই তাহলে কি দাঁড়ায়, বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কত সময় লাগে, তাই না? কারণ এই খলিদা লাগা সময়ের ক্ষেত্রে, তাহলে কাঙ্ক্ষিত উত্তর আমাদের 4। আর মিউটকে কয়টা, এটা হলো টা যদি এরকম আসে তাহলে হয় 5টা আছে 10টা আছে বা 7টা কলা এরকম অর্থ হইতে পারে কয়টা। আচ্ছা 4 বলতেছে শুরু শিনুন শিরু সাহেব ইয়োগী কাজী এখানে পর্যন্ত অত্তখে ওয়াসয়, অত্তখে ওয়াসয়, অবশ্যই। তাহলে কি অর্থ দাঁড়াবে, কিভাবে কিভাবে এসেছে? এসেছেন, এসেছেন। এসেছেন প্রশ্ন করা হচ্ছে এখানে প্রশ্নবোধক আছে, ঠিক আছে, শুরু সাহেবকে। এখন এই শুরু সাহেবকে ধরেন আপনি আপনি বই পড়তেছেন, এই বইয়ের সাথে সবসময় কি একটা রোল প্লে করতে হয় বইয়ের সাথে, যে সবসময় এই যে না বাক্যটা না মানে কি, না অর্থ কি, না মানে? হ্যাঁ না মানে তো আমি। হ্যাঁ আমি, তাহলে এই যে শুরুশি এই শুরু সাহেবই আপনি, আপনার এই ভূমিকায় সবসময় চলে যাবে। যে বই পড়বে তার হবে, তার কথাগুলো হবে নার কথাগুলো, জি। ঠিক আছে। আচ্ছা তাহলে কি বলতেছে যে শুরু সাহেব এইখানে পর্যন্ত কত কিভাবে এসেছেন, আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। তাহলে আপনি বলতেছেন বা আমি বলতেছি যে জনুন আমি হইসাগা, মানে এই আমি বলতে এখানে হবে আমার, আমি কোম্পানি বললে আবার কেমন হয়, হয় আমার কোম্পানি, তাই না? তাহলে আমার কোম্পানিটা বা কোম্পানি খাক্কা ওয়াস কাছাকাছি হওয়ার কারণে, তাহলে কিন্তু এখানে মোটামুটি বুঝতে পারছি যে কোম্পানি কাছাকাছি হলে মানুষ কিসে যায়, বিমানে যায় না, কোম্পানি কাছে হলে, কোম্পানি কাছে হলে হেঁটে। হেঁটে যায়, হ্যাঁ। মোটামুটি একটা ধারণা পাই গেছি, তাহলে দেখি অপশন থেকে বলছি আন ওয়াসয় মানে কি, এই আন মানে হচ্ছে নয় কান্না নেগেটিভ কথা, তাহলে আসি নাই, আন ওয়াসয় মানে কি আসি নাই, তাহলে আমি কোম্পানি আমার কোম্পানিটা কাছাকাছি হওয়ার কারণে আসি নাই, ওইলো কথা। কোম্পানি কাছে হলে কি কোম্পানিতে যাওয়া যায় না, যাওয়া লাগে না, এটা বাদ। 2 খরওয়াসয় হবে না। হেঁটে এসেছি, তাহলে এই যে হেঁটে দেখেন এসেছি। হ্যাঁ আমার কোম্পানি কাছাকাছি হওয়ার কারণে খরওয়াসয় হেঁটে এসেছি, তাহলে এই কথাটা কি এটা শ্রুতি মধুর, এই কথাটা আমাদের শূন্যস্থানে সুন্দর মতো বসে যাবে। কারণ আপনাকে জিজ্ঞেস করছে কিভাবে এসেছেন, তাহলে আপনি তো অবশ্যই বলবেন যে হেঁটে এসেছি বা গাড়িতে এসেছি অথবা সাইকেলে এসেছি। আচ্ছা 3 নম্বর বলছে ফেঙ্গেরুল থাসছো বিমানে চড়েছি, আরে ভাই কোম্পানি কাছে হলে বিমান আসলো কোত্থেকে। বসগা পারুল কয় মানে বাসটা আরো দ্রুত, বাসটা দ্রুত তাড়াতাড়ি, পারুল তো কি দ্রুত,
দ্রুত। বাসটা দ্রুত, এখন বাসটা দ্রুত নাকি এটা তো আসলে আমাদের এই টপিকের ভিতরে নাই, এই টপিক রিলেটেড না। তাহলে উত্তর আমাদের 2। আচ্ছা 5 নম্বরটা দেখেন, বলতেছে জনন আমি হইসায় কোম্পানিতে বছরুল থাকো খায়ো, বাসে চড়ে যাই। চলে যাই। তাহলে আমি কোম্পানিতে বাসে চড়ে যাই। বলতেছে বসনুন বাস বোথং সাধারণত যে সাধারণত শামশিববুন 30 মিনিটের 30 ঝংদ মিনিট মতো, জন্দ হ্যাঁ প্রায় 30 মিনিটের মতো খললেও 30 মিনিটের মতো লাগে। লাগে। তাহলে বাসে ও সাধারণত কি কোম্পানিতে কিসে যায়, বাসে চড়ে যায়। বাসে সাধারণত 30 মিনিটের 30 মতো মিনিট লাগে। লাগে। হাজিমান কিন্তু সুল থুইগুন কাজ শিগানে নুন, শুরু শেষ সময়। হ্যাঁ কাজ শুরু এবং শেষের সময়ে বলছে সাগা গাড়ি মাখিওস, মানে জ্যাম জাম থাকার, হতে। হ্যাঁ মাখিওস জ্যাম থাকার কারণে। তাহলে কি হয়, হাজিমান কিন্তু কাজ শুরু এবং শেষের সময়ে জ্যাম থাকার কারণে, গাড়ি ঘোড়া জ্যাম থাকার কারণে ড্যাশ। আচ্ছা গাড়ি ঘোড়ার জ্যাম থাকার কারণে, তাহলে গাড়ি ঘোড়া জ্যাম থাকলে সময় টময় একটু বেশি লাগে বোধহয়, আমরা একটা ধারণা পাইতেছি, কিন্তু ধারণা আমাদের করে লাভ নাই, শিগানি আমাদের শ্রম অপশন দেখে ও খললেও। ডিসিশন নিতে হবে। তাহলে 1 নম্বর হইসাই আন খাইও, কোম্পানিতে যায় না। তাহলে এরকম হয় নাকি যে কাজে যাওয়ার সময় গাড়ি ঘোড়া বেশি আছে বিদায় আপনি কোম্পানিতে যান না, এটা হইলো কোন কথা, কাটা। জিনিসের 2 যে শামশিববুন ঝংদ ইচ্ছয়, মানে 30 মিনিটের মতো আছে, 30 মিনিটের মতো আছে। আছে। এখন আপনি তো জিজ্ঞাসা করেন নাই যে আপনার সময়, হাতের সময় কতটুকু আছে, তাহলে আপনি কেন বলবেন যে 30 মিনিট, তাহলে এটা আমাদের কাটা। 3 শিগানি সময় ঝোম থ খললেও, মানে সময় ঝোম একটু একটু, বেশি। থ বেশি লাগে, এর উত্তর। সময় একটু বেশি লাগে। হ্যাঁ তাহলে এই কথাটা মিল আছে কেন, যে বলতেছে কাজে যাওয়ার সময়ে গাড়ি ঘোড়ার জ্যাম থাকার কারণে সময় একটু বেশি লাগে। হ্যাঁ এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 3 বস হয়ে সারাবি মানায়ও, মানে বাসে মানুষ বেশি। এখন বাসে মানুষ বেশি কম এটা তো আসলে আমাদের টপিক রিলেটেড না। বর্ধিত অনুশীলন চলে আসে। ইরেসইবন 1 থেকে 2 নম্বর থাউম খরিমুল ফোগো, পরবর্তী চিত্র দেখে মান্নন মুনজাঙ্গুল খুরশিপসিও। তাহলে পরবর্তী চিত্র দেখে কি করতে হবে, সঠিক বাক্য বাছাই করতে হবে। তাহলে 1 নম্বর চিত্রটা দেখেন, 1 নম্বর অপশন আছে মেনুফান, এটা কি মেনুফান না, কাটা। জুমুন সহ অর্ডার পত্র, তাও না। তার পত্র না। খেয়থং খাদু পরিবহন কার্ড, হ্যাঁ এই যে এটা কি পরিবহন পরিবহন কার্ড, তাহলে এটা আমাদের কার্ড। কাঙ্ক্ষিত উত্তর। আর ফিওঙ্গি ফিও বিমানের টিকিট, তাও না। তা না। 2 নম্বর বসরুল থামনিদা, মানে বাসে চড়া, বাসে চড়ি বা চোরা। বাসে চড়া, হ্যাঁ তাহলে এ কি বাসে চড়ে বা না। বাসে চড়া, না এটা কাটা। জি না। বস হয়েছ নেরিমনিদা, বাস থেকে নামে, বাস থেকে নামছে। নামছে, তাহলে এটা কি বাস থেকে নামে, নামেই তো। জি। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বসুগা জিনেম কি জিনাগামনিদা, তাহলে বাসটা জিনাদা অতিক্রম অতিক্রম করা আর করছে। খাদালো যাওয়া, তাহলে অতিক্রম করে যাওয়া, তাহলে বাসটা অতিক্রম করে যাচ্ছে এরকম বোঝাচ্ছে, মানে জি। অতিক্রম করে যায়, বাসটা অতিক্রম করে যায় না। বসুরো বাস দিয়ে খারাপ থামনি দেয়, মানে বাস দিয়ে পরিবর্তন করে চড়ে, এটা কি বাস দিয়ে পরিবর্তন করে চড়ে বোঝা যাচ্ছে না, কারণ জি পরিবর্তন না। করে চললে আরো একটা গাড়ি থাকতো, বোঝা যেত যে এখান থেকে নেমে আরেকটা জায়গায় যাচ্ছে, আরেক গাড়িতে উঠছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 2। 3 থেকে 5 নম্বর দেখেন, তাহলে শূন্যস্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয় বাছাই করতে হবে। ফিনখানের থরোগাল খাজাঙ্গাল মাজুন গসল খুরুশেপসিও, শূন্যস্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিকটা। আচ্ছা তাহলে 3 নম্বরটা দেখেন, বলছে আসিম আসিম, হ্যাঁ ড্যাশ, মানে আসিম সকাল। ড্যাশ সেখানে, মানে আসিমে সকালে ড্যাশ সময়ে জিয়া সরুল পাতাল ট্রেন ইয়ং হানুন ব্যবহার করার সারামদুরি মানুষেরা, এই দুল হলো কি বহুবচন, এই দুল কি বহুবচন না, তাহলে সারামদুরি মানুষেরা মানাস বেশি হওয়ার কারণে, এই মান্দা মানে বেশি, আর এই যে আস বা অসা কারণে তাই হয় অর্থ প্রকাশ করে। বাক্যের শেষে আ এবং ও থাকলে আস, হাদা থাকলে কি হয় সালমান, জি। হাদা থাকলে কি হয়, হাদা হচ্ছে করা।
হাদা থাকলে হ্যাসে। হাদা থাকলে হ্যাস, আপনি কি বলছেন? হাদা থাকলে হ্যাস, আপনি কি আততে গ্রামের কথা বলছি? আপনার তো ভাই গ্রামার তো এখনো কিছুই বুঝতেছেন না মনে হচ্ছে, একদমই দুর্বল আছেন সালমান। কি করেন আমি তো বুঝতে পারি না। শুধুমাত্র আপনাদের যতটুকু পারেন এগুলো কোনো পড়াই না, এটুকু মাথায় রেখেন। শুধুমাত্র রিডিং পড়তে পড়া না। তাহলে এই যে যে প্রত্যেকটা সেন্টেন্সের সাথে, প্রত্যেকটা ইয়ের সাথে যে ইয়াগুলো আছে, গ্রামারগুলো যুক্ত আছে, এগুলো বুঝতে হবে, গ্রামারগুলো বুঝতে হবে, গ্রামারগুলো বুঝতে হবে। এই যে এখানে দেখেন যে কি বলতেছে, ই ই ইয়ং হানুন ব্যবহার করা। এই যে ব্যবহার করা ব্যবহার কথাটা কি ভার্ব, ব্যবহার করা কথাটা হচ্ছে কি ভার্ব, ভার। ভার্ব। এইখানে এই যে যে নুনটা আছে, এই নুন দ্বারা আমাদের কি কি ভার্বটাকে সংশোধন করা হয়েছে এই নুন দিয়ে, ভার্বটাকে। কারণ ভার্ব কি আমাদের সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব থাকে কত লাস্টে, শেষে। যদি শেষে না থাকে এরকম মাঝে চলে আসে তাহলে কি এই নুন, নুন দিয়ে, নিউন দিয়ে, শুধুমাত্র রিউল দিয়ে, উন দিয়ে, ঠিক আছে, নুন গদ দিয়ে, এইগুলো দিয়ে কি এই ভার্বগুলোকে সংশোধন করা যায়, ভার্ব অ্যাডজেক্টিভ এগুলোকে সংশোধন করা যায়। তাহলে এগুলো কি প্রত্যেকটা গ্রামার আপনাকে ভালো করে বুঝতে হবে। এই যে দুল, এই দুল অর্থ কি? দুল বহুবচন। দুল বহুবচন, তাহলে দুল সারা রা। মানুষ এর সাথে যুক্ত হয়েছে দুল বহুবচন, তাহলে মানুষেরা। মান না বেশি, এই যে আস এর অর্থ হলো কারণে, তাহলে বেশি ওয়াতি বা কারণে। হয় কারণে, তাই তাই হয় কারণে। তাহলে মান মানে বেশি, আস মানে কারণে তাই হয়, তাহলে আমরা এখানে কারণে নিয়ে নিচ্ছি, তাহলে বেশি হওয়ার কারণে। জিহা সরি পাতাল ট্রেন আজু ড্যাশ বুকসা ফামনিদা, বুকসা ফামনিদা, তার মানে কি জ্যাম। জটিল। জটিল বা জ্যাম। তাহলে কি দাঁড়াচ্ছে কথাটা, যে সকালে ড্যাশ সময়ে পাতাল ট্রেন ব্যবহার করা মানুষজন বেশি হওয়ার কারণে পাতাল ট্রেন খুব কি হয়, জ্যাম বা জটিল হয়ে যায়। খুঁড়েছ তাই জন্য আমি জীবেছ বাড়ি থেকে, এই যে থেকে, এইগুলো অর্থ এই সমস্ত গ্রামারের অর্থগুলো হলো আপনার আগে দরকার, তারপর হলো কথা। তাহলে বাড়ি থেকে যোগুম একটু ইলচিক তাড়াতাড়ি সুলপারাম নিদা, মানে কি রওনা দেই, রওনা দে। ঠিক আছে। প্রত্যেকটাই ভাই যতই রিডিং পড়তে পারেন না কেন কোনো বেনিফিট নাই, গ্রামার সহকারে বুঝে বুঝে পড়তে পারাটা মূল বিষয়। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে জ্যাম জট বেশি থাকার কারণে ও তাড়াতাড়ি রওনা দেয়, তাই না, সকালে বাড়ি থেকে। জি স্যার। আচ্ছা, তাহলে এক নম্বর অপশন আছে, কি লেখা আছে দেখেন তো, জিগাপ। ঝাগব, ঝাগব। জাগব। জিগব হচ্ছে পেশা, জাগব হচ্ছে কাজ। তাহলে জাগব কাজ। হ্যাঁ, তাহলে যদি আমরা জাগবটাকে এখানে নিয়ে নেই তাহলে কি দাঁড়ায়, যে সকালে কাজের সময়ে, সকালে কাজের সময়ে পাতাল ট্রেন ব্যবহার করার সারামদরি বেশি, এই তো দাঁড়াচ্ছে। তাহলে এটা কি ছুটা যায়, সকালে কাজের সময় কথাটা বলছে, তার মানে আমাদের সাথে কি কথাটা একটু কিছুটা মিল তাল আছে, কিন্তু আমাদের দরকার খাজাঙ্গাল মাজন সবচেয়ে সঠিক। যদি এর থেকে সঠিক কোনোটা থাকে সেটা হবে উত্তর, তা না হলে এটাই হবে উত্তর, এরকম বিষয়টা। আচ্ছা, এরপর আছে দেখেন সুলকুন, কাজ সুলকুন। শুরুর সময়। হ্যাঁ, তাহলে এখানে যদি আসমের পর দিয়ে আমরা সুলকুন, তাহলে কি দাঁড়ায়, যে সকালে কাজ শুরুর সময়ে পাতাল ট্রেন শুরুর ব্যবহার সময়। করার মানুষজন বেশি। তাহলে এই যে যে সকালে কাজ, কাজ সময়ে, কাজ সময়ে, আর কাজের সময়ে, বা এই যে সুলকুন সিগান, তাহলে কাজ শুরুর সময় শ্রুতিমধুর কোনটা? অবশ্যই 2 নম্বরটা। 2 নম্বর। হ্যাঁ, সুলকুন সিগান কাজ শুরুর সময়। আর এই যে যদি এখানে কাজের থাকতো তাহলে ঝাগব, এই ঝাগব কথাটার সাথে শুধুমাত্র ঝাগবই থাকতো না, এই ঝাগবের সাথে এরকম থাকতো ঝাগবি, ঝাগবে বা কাজের, এটা কি র বা এ, কাজের সময় এরকম দাঁড়াতো, কিন্তু এটা নাই এখানে, দেখছেন তো, সুতরাং এটা হচ্ছে না, বাদ। 2 তাহলে সুলকুন, তাহলে অবশ্যই এটা হয় সকালে কাজ শুরুর সময় জ্যামজট বেশি থাকে, তাই না, মানুষজন ব্যবহার করে, মানে যে পাতাল ট্রেন ব্যবহার করে মানুষজন বেশি, তাহলে এটা আমাদের উত্তর। হয়ে সভা মিটিং হবে না, হিসিক মানে কি, হিসিক অর্থ কি বিশ্রাম। সালমান? বিশ্রাম, তাহলে বিশ্রাম। বিশ্রাম আমাদের হচ্ছে না। 4 নম্বরটা দেখেন, বলতেছে জেগা আমি, এই যে যে সা মানে অর্থ কি? সানুন। হ্যাঁ, এই দেখেন আমরা পড়ি নাই যে শালদা মানে অর্থ কি? বাস করা। বসবাস করা।
এখান থেকে দা তো উঠে গেছে, দা ওঠার পরে এই যে যে বাস করা, এই যে যে রিউল, এই রিউল আবার নিউনের সাক্ষাৎ হলে আবার এই রিউলটা হারাই যায়। এটা হলো বসবাস করা, এটা হলো ভার্বের যে রিউলটা থাকে, ঠিক আছে। সুতরাং শালদাও বসবাস করা, এই শানুন এইটা অর্থ বসবাস করা। জেগা আমার শানুন বসবাস করার, জিপ বাড়ি, ফারো সরাসরি, আফে সরাসরি সামনে বা সোজাসুজি সামনে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার বসবাস করার বাড়ি সোজাসুজি সামনে। সামনে কোথায়, সামনে কি দেখেন তো, বলতেছে কি জিহা সলিয়োগি পাতাল ট্রেন স্টেশন ইসমনিদা আছে। তার মানে এটার মূল কথা, মূল লাইনের কথা দাঁড়াচ্ছে যে আমার বসবাস করার বাড়ির সামনে, মানে সোজাসুজি সামনে, সোজাসুজি সামনে পাতাল ট্রেন স্টেশন আছে আছে। তা বলতেছে খাক্কাউন কাছাকাছি, গোশে কাছাকাছি স্থান বা জায়গা, এই খোদ হচ্ছে স্থান বা জায়গা। হ্যাঁ, তাহলে এই খাক্কাউন গোশে স্থান, মানে কাছাকাছি স্থানে, কাছাকাছি জায়গায় বসু ঝংনিও জাংদো, বসু ঝংনিও জাং বাস স্টপেজ, এই দো মানে অর্থ হচ্ছে ও, বাস স্টপেজ এই দো অর্থ হচ্ছে ও। তাহলে বাস স্টপেজ ও ইসস, এই যে ইটা হলো থাকা, এর সাথে আছে কি অস, আস অস ইয়স হ্যাস, তাহলে থাকার কারণে। তাহলে কি দাঁড়াচ্ছে, কাছাকাছি স্থানে বাস স্টপেজও থাকার কারণে ঢ্যাসি আজও খুব ফিরলি হামনিদা সুবিধাজনক বা সহজ। তাহলে কাছাকাছি স্থানে বাস স্টপেজ ও থাকার কারণে, তাহলে ঢ্যাস কি সহজ, কি সহজ, তাহলে কাছাকাছি স্থানে যদি বাস স্টপেজ থাকে, আবার পাতাল ট্রেন স্টেশন থাকে, তাহলে অবশ্যই যাতায়াত সহজ, এরকম একটা কথা হইতে পারে। তাহলে আমাদের অপশনগুলো দেখতে হবে। এক নম্বর আছে খিওথং, খিওথংই পরিবহন আজও ফিরলি হামনিদা, তাহলে পরিবহন করা সহজ। এখন এই পরিবহন আর যাতায়াত আবার এক জিনিস, তাই না? তাহলে এটা আমাদের উত্তর হইতে পারে, অপশনে রাখলাম। এর থেকে ভালো কিছু থাকলে আমরা সেটাকে দিব। এবার শিউফিং কেনাকাটা, না এখানে কেনাকাটার কোনো কথা বিষয় আসবে না, কারণ মার্কেট, আপনার যদি বাড়ির কাছাকাছি যদি মার্কেট ফার্কেট থাকতো তাহলে কেনাকাটা করা সহজ হতো। ইয়াক বুকিং, বুকিংও হবে না, শপিং তো হবেই না। উনজন গাড়ি চালানো হবে না, গাড়ি চালানোর কথায় রিলেটেড, তাহলে অবশ্যই পরিবহন। 5 নম্বরটা দেখেন, জিবেস বাড়ি থেকে হইসা কাজী কোম্পানি পর্যন্ত, বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত খানুন মানে কি যাওয়ার, এই যে যে খাদা অর্থাৎ যাওয়া, এই যাওয়াটা কি ভার্ব, এই ভার্ব বিধায় এখানে নুন দিয়ে এটাকে ভার্বটাকে সংশোধন করা হয়েছে। এখন আমরা তো এই যে নুন উন পাইলেই আমরা কই যে এটা পার্টিকেল, টপিক পার্টিকেল, আসলে সব নুন উন এগুলো পার্টিকেল না, টপিক পার্টিকেল না, এটা দেখে তো বুঝতে পারতেছেন, তাই না? জি। তাহলে এখান কি দাঁড়াচ্ছে, জিবে সব বাড়ি থেকে হইসা কাজে কোম্পানি পর্যন্ত যাওয়ার, খানুন আর কি যাওয়ার, ফাংববন পদ্ধতি মানসুমিদা বেশি। তাহলে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত যাওয়ার পদ্ধতি বেশি। বলছে খুজুঙে স মানে কি তার মধ্য থেকে, তার মধ্যে, ঠিক আছে। কি বলতেছে, ভ্যাকবন 100 নম্বর বছর থাকো, হ্যাঁ, তাহলে 100 নম্বর বাসে চড়ে খাদাগা যাওয়ার সময়, এই যে দাগা এর অর্থ দেন সময়, ঠিক আছে। যাওয়ার সময়, হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে যে এর মধ্যে 100 নম্বর বাসে চড়ে যাওয়ার সময়ে জিহা সল্লো পাতাল ট্রেনে ও বা পাতাল রো ও রো দিয়ে দ্বারা দিক, তার মানে কি পাতাল ট্রেন দিয়ে, পাতাল ট্রেন দিয়ে হবে এখানে। তাহলে কি দাঁড়াচ্ছে এই যে 100 নম্বর বাসে চড়ে, এই যে যে খাদাগা যাওয়া, এই যে যে দাগা এর অর্থ কি দিচ্ছেন সময়, তাই না? এর আরো একটা অর্থ আছে এবং তারপর, এবং তারপর, কিন্তু তারপর, কিন্তু তারপর। তাহলে এখানে আপনারা সময় না দিয়ে আপনারা এবং তারপর, কিন্তু তারপর ব্যবহার করেন, বাক্যটা একদম মধুর মতো মিলে যাবে, দেখবেন। কি দাঁড়াইতেছে তাহলে বাক্যটা, যে 100 নম্বর বাসে চড়ে গিয়ে ঢাকা আসতেছে, তাহলে এবং তারপর দিলাম। তাহলে এবং তারপরে জিহা সল্লো পাতাল ট্রেন দিয়ে, তাহলে পাতাল ট্রেন দিয়ে ঢ্যাস গসি, ঢ্যাসের বিষয়টা জেইল পারমিদা সবচেয়ে দ্রুত। তার মানে কি প্রথমে আপনি 100 নম্বর বাসে চড়ে যাবেন এবং তারপরে, কিন্তু তারপরে কি করবেন, পাতাল ট্রেন দিয়ে কি করবেন, তাহলে এই বাস থেকে
আপনি বাস থেকে নামলেন, নামে আপনি পাতাল ট্রেনে চলে গেলেন, তাহলে কি এটা কি পরিবর্তন করে চলার বিষয় হয়ে গেল না? পরিবর্তন করা হলো। হ্যাঁ, জি পরিবর্তন জি হয়ে গেল। তাহলে এখানে তাহলে ওইরকম একটা বিষয় আসবে, কিন্তু আমাদের এই অপশন দেখে এই জিনিসটা আমাদের ডিসিশনটা নিব। তাহলে দেখেন, বলতেছে যে খন্নকাদা খন্নকাদা খন্নকানন, এই খন্নকাদা মানে কি? পার হওয়া। পার হওয়া। হ্যাঁ, তাহলে এইখানে যদি আমরা খন্নকাদা দেই, তাহলে পাতাল ট্রেন দিয়ে খন্নকানন ঘষি পার হয়ে যাওয়ার বিষয় সবচেয়ে দ্রুত। পাতাল ট্রেন দিয়ে আবার পার হয় কেমন? পাতাল ট্রেনে চড়ে অথবা পাতাল ট্রেনে পরিবর্তন, এরকম কথা আসতে পারে। তো নেরিও গাদা মানে কি? নেমে যাওয়া, তাই না? তাহলে নেমে নেরিও যাওয়া। গানুন, তাহলে পাতাল ট্রেন দিয়ে নেমে যাওয়ার বিষয়টি পারমিতা দ্রুত না, এই কথাগুলো হবে না, মিল নাই। কারণ পাতাল ট্রেন দিয়ে থামা যায় না। এই যে আসেন খাড়া থানুন, পরিবর্তন করে চড়া, তাহলে কি দাঁড়ালো? যেটা হবে। হ্যাঁ, পাতাল ট্রেন দিয়ে পরিবর্তন করে চড়ার বিষয়টি সবচেয়ে দ্রুত। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে। কারণ এখানে আমাদের বুঝতে হবে যে যে দাগা, এর অর্থটা যদি না করতে পারেন তাহলে এই বাক্যটা মিলাইতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এই যে দাগা, এবং তারপর কিন্তু জি তারপর এর অর্থ না হলে আপনি কথা কত প্রথম কিছুক্ষণ তো এগুলো মিলাইতে খুব কষ্ট হবে, বিষয়টা কি বুঝতে কষ্ট হবে। তারপর আছে কি থোরো অনুন, থোরো ওদা অর্থ কি? প্রবেশ করে। তাহলে প্রবেশ করার বিষয়টি এটা হয় নাকি? পাতাল ট্রেন দিয়ে প্রবেশ করা যায়? জি না পাতাল স্যার। ট্রেনে পরিবর্তন করে চড়া যায়, কারণ 100 নম্বর বাসে চড়ে বাসে চড়ে গিয়ে তারপর কি করতে হবে? পাতাল ট্রেন দিয়ে পরিবর্তন করে যাওয়ার বিষয়টি, হ্যাঁ, পরিবর্তন করে চড়ার বিষয়টি, এই যে পরিবর্তন করে চড়ার বিষয়টি সবচেয়ে দ্রুত দ্রুত। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছেন, বুঝতে পারছেন না? জি স্যার। যত যাই বুঝে থাকে ভাই, রিডিং পড়ে লাভ নাই, শুধুমাত্র রিডিং পড়ে লাভ নাই। আবারও বলতেছি, রিডিং পড়তে জানা কোনো লাভ নাই, বরং বুঝে বুঝে পড়েন, প্রত্যেকটা গ্রামার পার্টিকেল বুঝে বুঝে পড়েন। তা নাহলে পড়ার যে মজা সেটা বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। আর পরীক্ষার হলে ওই জায়গাগুলোই আপনার দুর্বল গ্যাপ থেকে যাবে, এখানে বুঝতে পারবেন না অ্যান্সার কি দিবেন বা বাক্যটা কি গঠন করবেন। এই জন্য প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা স্পটে গ্রামার পার্টিকেল এর অর্থগুলা কেন ব্যবহৃত হয় সেই অর্থগুলা। কিন্তু ফাঁকিবাজি করতেছেন তো সালমান আশিকুর আপনারা। ফাঁকিবাজি না করলে এই গ্রামার এই পার্টিকেল এই অর্থগুলো গ্রামারগুলো এখন আর না জানা থাকে কিভাবে? 19 নম্বর অধ্যায় পর্যন্ত চলে আসছেন। জি স্যার। তারপরে তো আমি প্রচুর পরিমাণে রিপিট করি। রিপিট করার অর্থ হলো আপনাদের যাতে সহজ হয় ব্যাপারটা, মানে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। জি স্যার, ফাঁকিবাজি